আসসালামু আলাইকুম এভরিওয়ান, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে আমি তৈরি করে দেখাবো পটল ভুনা বা ভাজি রেসিপি। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেই কিভাবে পটল ভুনা তৈরি করছি। তো প্রথমে আমি এখানে পটল নিয়েছি 300 গ্রাম। আর পটলটা আমি একটা চাকুর সাহায্যে এরকম কেটে নিয়েছি। তারপর ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এবং আমরা সব সময় যেরকম পটল কেটে ভাজি করি আমি সেভাবেই কেটে নিয়েছি। তারপর পটলের সাইডটা একটু কেটে নিয়েছি। এবার আমি পটলের জন্য মশলাটা রেডি করে নিব। এখানে আমি দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মরিচ, তারপর দিব 1 টেবিল চামচ হলুদ, এবার দিব হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। আর ঝালটা আপনারা যে যেভাবে খাবেন সেভাবেই দিবেন। এখন লবণ দিব স্বাদ মতো। আসলে পটলটা যে যেভাবেই রান্না করেন খেতে কিন্তু ভীষণ মজার হয়। এবার আদা রসুন বাটা দিব 1 চা চামচ। আমি আদা রসুন দুইটার সমন্বয় বেটে নিয়েছি। এখন সামান্য পরিমাণে পানি দিয়ে মশলা হাত দিয়ে মেখে নিব। আপনারা চাইলে একটা চামচের সাহায্যে মাখিয়ে নিতে পারেন। আমার মশলাটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি পটলগুলো মশলার ভিতরে দিয়ে ভালোভাবে মেখে নিব। আর চেষ্টা করবেন তেলে ভাজি করার জন্য ফ্রেশ পটলটা নিতে। দেখতেই পাচ্ছেন আমি এখানে ফ্রেশ পটলটা ব্যবহার করছি। আমি এভাবে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। আমি নতুন রাঁধুনিদের উদ্দেশ্যে বলবো, এই মাখামাখির কাজটা একটু ধৈর্য ও সময় নিয়ে করবেন। এখন আমি 10 মিনিট এভাবে রেখে দিব। তবে 10 মিনিটের বেশি রাখা যাবে না, তাহলে পানি উঠে আসবে। যেহেতু লবণ দিয়ে মাখানো হয়েছে 10 মিনিটের মধ্যেই লবণ আর মশলা এর ভিতরে ঢুকে যাবে। 10 মিনিট পর পটলগুলো ভেজে নেব। চুলায় প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। আর তেলটা একটু গরম হলে দিয়ে দিব পটল। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লো এর মাঝামাঝি। চুলার আঁচ কোনোভাবেই হাই করা যাবে না, তাহলে পটলগুলো পুড়ে যাবে, পটলের টেস্ট নষ্ট হয়ে যাবে। আমি এক এক করে পটলগুলো দিয়ে দিচ্ছি। আর সবগুলো পটল একবারে ভাজা যাবে না, যেহেতু আমার প্যানটা একটু ছোট। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আমি ঢাকনা খুলে পটলগুলো উল্টিয়ে দিব। তবে পটলটা ঢাকনা ছাড়াও ভেজে নিতে পারবেন। আর পটলটা এপিট ওপিট করে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমি সবগুলো পটল উল্টিয়ে নিয়েছি। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন আমার পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর পটল ভাজতে খুব বেশি তেল লাগে না, এটা অল্প তেলে ভাজা হয়ে যায়। আশা করছি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। আমার পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমি চাকু দিয়ে যে ডিজাইনগুলো করেছি সেগুলো এখন স্পষ্ট দেখা যাচ্ছে। এখন আবারও প্যানে 1 টেবিল চামচ তেল দিয়ে দিব। তারপর বাদবাকি পটলগুলো ভেজে নিব। আর এই পটলটা ছোট বড় সকলেরই পছন্দের একটা খাবার। এটা গরম গরম ভাতের সাথে অসম্ভব মজার হয়। আমি আবারও নতুন রাঁধুনিদেরকে বলবো, আপনারা আমার রেসিপি হুবহু ফলো করে বাসায় যদি
একবার হলেও ট্রাই করেন, তাহলে আপনাদের পটলটাও এরকম সুস্বাদু ও মজাদার হবে। আমার দ্বিতীয় ব্যাচের পটলগুলো ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। আর আপনারা চাইলে পেঁয়াজটা নাও দিতে পারেন। পেঁয়াজ কুচিটা না দিলেও পটল ভাজিটা খুবই মজাদার হয়, তবে পেঁয়াজ কুচিটা দিলে এর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। আর এই পর্যায়ে আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি পরিবেশন করে দেখাবো। দেখতেই পাচ্ছেন আমার পটল ভাজিটা কতটা লোভনীয় হয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।